নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। 2024 সাল, বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর, 31st রাত। চলে এসেছিলাম এই যে একটা রেস্টুরেন্টে। অনেক ভেবে চিন্তেই অবশেষে মেয়ের বাবাকে বললাম, চলো দুজন মিলে বাইরে যাই এবং বাচ্চাদের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করি। সেই উদ্দেশ্য নিয়েই দুজন বের হয়েছিলাম বাইরে এবং চলে আসলাম এই যে একটা রেস্টুরেন্টে। এখানে গ্রিল বিক্রি হচ্ছে, প্যাকেট করে দেওয়া হচ্ছে, সাথে সস আছে, ভর্তা আছে, যে যা চাই। তো আমি অর্ডার দিয়েছি, গ্রিল অর্ডার দিয়ে এই যে বসে আছি ভিতরে, আর বাইরে কিন্তু গ্রিল তৈরি হচ্ছে, সেটা তো দেখিয়ে দিলাম আপনাদের আগেই। বসে আছি আর ভাবছি এখানে কত মানুষ আসে আর যায়। হঠাৎ করে একটা ফোন আসলো খিলগা থেকে। ফোন আসার পর মেয়ের বাবা সিদ্ধান্ত নিল একটুখানির জন্যে হলো খিলগা যেতে হবে। তো যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, ঠিক এইখানে জিজ্ঞেস করলাম, আচ্ছা খিলগা শুধু যাচ্ছি কেন যাচ্ছি? সে আমাকে কিছু বলেনি, বলল চলো ওখান থেকে একটু ফুচকা খেয়ে আসি এবং কিছুটা কিনে বাসায় নিয়ে যাই। তো এই যে খিলগার রাস্তাতে দাঁড়িয়ে আছি, তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখলাম কোথাও ফুচকা নাই। অবশেষে এই দোকান থেকে কিছু টাকার ফুচকা নিয়ে নিলাম আমার মেয়েদের জন্য, কিন্তু আমার আর খাওয়া হলো না। আমার মেয়েদের জন্যে প্যাকেট ফুচকা তৈরি করে নিয়ে বাসায় গিয়ে জাস্ট পুরগুলো ঢুকাতে হবে এবং সাথে সস নিতে হবে। এতটুকু কাজ বাকি রেখে সব কিছু প্যাকেট করে নিয়ে আমার মেয়ের বাবা এই ফুচকার দোকান থেকে চলে আসলো বাসায়। বাসায় আসার আগে তার বন্ধু এবং বন্ধুর ওয়াইফের সাথে কিন্তু ওখানেই আমাদের দেখা হয়েছিল, হঠাৎ করেই দেখা। তারপর ফুচকা প্যাকেট করে নিয়ে যখন বাসায় আসলাম, তখন আমার মেয়েরা সেই ফুচকার প্লেট নিয়ে এই যে খাওয়া শুরু করলো। ফুচকায় যে সস দিয়েছিল সেটা একটা পাত্রে ঢেলে নিয়েছিল এবং ফুচকাগুলো পুর ভরে এভাবে নিয়ে তারপর বাসায় তারা খাওয়া শুরু করলো। আমি দু একটা মুখে দিয়ে টেস্ট করেছিলাম, কিন্তু মেয়ের বাবা একটাও খায়নি। সে এই যে এখান থেকে গ্রিল নেওয়া হয়েছিল এবং তার সাথে নান রুটি নেওয়া হয়েছিল, আর ওই যে বান্ধবী এসেছিল, বন্ধু এসেছিল, আমরা একটু বসে গল্প করে সেখান থেকে জিনিসপত্রগুলো সব নিয়ে তারপর বাসায় চলে এসেছি। বাসায় আসার পর এই গ্রিল ফুচকা কোনোটাই আর খেতে ভালোই লাগেনি। সবটাই মেয়েদেরকে দিয়েছি, তারা মজা করে আনন্দের সাথে 31st উদযাপন করেছিল এবছর 2024 সালে। প্রথমবারের মতো আমি তাদের এই আয়োজনটা করে দিয়েছিলাম। বন্ধুরা, ছোট্ট এই ভ্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও কত ভালোভাবে ভ্লগ করা যায় কমেন্টের মাধ্যমে সে উপদেশও দিয়ে যাবেন প্লিজ। এবার আমরা এভাবে ফুচকার মধ্যে পাতলা সস নিয়ে একটা একটা করে সবাই মিলে খেয়ে সাবার করে ফেললাম। কেমন লাগলো আমার এই ভ্লগ ভিডিওটি?